হঠাৎ করে অফিস থেকে 2-3 দিনের জন্য ছুটি ম্যানেজ হয়ে গেছে। কলকাতার হাঁসফাঁসানি গরম থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে খুব নিশ্চয়ই পাহাড়ে যেতে ইচ্ছে করছে, অথচ তৎকালেও ট্রেনের টিকিট পেলে না, আর বিমানের টিকিটের দাম তো আকাশ ছোঁয়া। তা বলে কি তুমি পাহাড়ে যাওয়ার ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে মন খারাপ করে বাড়িতে বসে থাকবে? একদমই নয়। সেক্ষেত্রে তুমি বেছে নিতে পারো শ্যামলীর ভলভো বাসের লেটেস্ট মডেল 9600 SK, আর কমফোর্টেবল একটা জার্নি করে মাত্র 12 ঘন্টা 50 মিনিটে তোমরা পৌঁছে যেতে পারো কলকাতা থেকে শিলিগুড়ি। আজকে আমি শ্যামলী স্লিপার ভলভো বাসে কলকাতা টু শিলিগুড়ি জার্নি করব এবং তোমাদের সঙ্গে টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার তো করবই। এছাড়া এই বাসে জার্নি করার সময় যদি তোমরা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে পড়ো তাহলে তোমাদের কি করণীয়। কোনো মহিলা যাত্রী যদি একা জার্নি করে সেক্ষেত্রে তার সিটের ব্যবস্থাটা কেমন থাকছে, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বলে দেব। আজকে যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়িতে শ্যামলীর স্লিপার ভলভো বাস। বাসটা তো পুরো ঝাঁ চকচকে, আর আজকে এই বাসে যাওয়ার টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি একটা গুবলেট করেছি, আমি জানি না কিভাবে দেখেছি যে আজকে বাস ছাড়ার টাইমিং হচ্ছে 6:45 আর রিপোর্টিং টাইম হচ্ছে 6টা। আমি 6টার আগে এসেছি, এখানে এসে শুনছি বাস ছাড়বে 6টায়। তো বাসের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা একটুই কথা বলতে পারিনি তোমাদের সাথে। তা এখন এখানে ইন্ট্রোটা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। বাজে এখন বিকেল 5:15 মতো। আমি বেরিয়ে পড়েছি ধর্মতলার উদ্দেশ্যে। টিকিট আমার আজকে আগে থেকেই কাটা রয়েছে, নামবো প্ল্যানেটের বিসি রয় মার্কেটে। ওখান থেকেই আজকে আমাদের বাস ছাড়বে। তোমরা যদি মেট্রোতে করে আসো তাহলে মেট্রোর 7 নাম্বার গেট দিয়ে বেরোবে। বেরোলেই তোমরা শ্যামলী পরিবহনের কাউন্টার দেখতে পাবে। ফাইনালি চলে এসেছি বাসের সামনে। বাসটা তো বাইরে থেকে দারুণ দেখতে, চলো পুরো বাসটা তোমাদের ঘুরে দেখাই। এই বাসটা পুরোটাই হলো স্লিপার কোচ, আর এই নিচটা পুরোটাই হলো লাগেজ কম্পার্টমেন্ট। এছাড়া এমার্জেন্সি এক্সিটও রয়েছে। বাসের নিচে লাগেজ রাখার বিশাল বড় জায়গা রয়েছে। দাদা এখানে একে একে করে সবার লাগেজ তুলে দিচ্ছে। আমি এখানে আমার বড় ব্যাগটা দিয়ে দিলাম আর ছোট ব্যাগটা নিজের সঙ্গেই রাখলাম। বাস ছাড়ার সময় হয়ে গেছে, চলো এবার বাসের ভেতরে যাওয়া যাক। বাস ধর্মতলা থেকে ছেড়ে দিল 6টায়, আর আমাদের বাস কালকে শিলিগুড়িতে ঢুকবে সকাল 6:50। বাসের ভেতরটা তো একদম ঝাঁ চকচকে, ওপর নিচ দু জায়গাতেই সিট রয়েছে। এদিকে রয়েছে 2টো করে সিট, আর এই দিকটাতে রয়েছে 1টা করে সিট। পুরো বাসটাতেই রয়েছে শুয়ে যাওয়ার ব্যবস্থা। এই যে এদিকটায় 2জন করে শোয়ার ব্যবস্থা রয়েছে, এর ওপরেও রয়েছে 2জন শোয়ার ব্যবস্থা, আর এর অপোজিট সাইডটাতে রয়েছে 1জন করে শোয়ার ব্যবস্থা। শোয়ার ব্যবস্থা হিসেবে প্রত্যেকজন যাত্রীকে 1টা করে বালিশ এবং 1টা করে কম্বল দেওয়া হয়েছে, আর পেতে শোয়ার সাদা চাদরগুলো অলরেডি সুন্দর করে টান টান করে পাতা রয়েছে। যখন ধরো শোবে না, বসে বসে আরাম করে যাবে, সেই কারণে ব্যাকরেস্ট এবং হেডরেস্টের ব্যবস্থাও রয়েছে। এখানে রয়েছে USB চার্জিং পয়েন্ট, আর একটু ওপরেই রয়েছে মোবাইল হোল্ডার। প্রত্যেকজন যাত্রীকেই দেওয়া হয়েছে এরকম 1/2 লিটার 1টা করে মিনারেল ওয়াটারের বোতল। প্রত্যেকটা সিটের ওপর 2টো করে রিডিং লাইট এবং 2টো করে এসি ভেন্ট রয়েছে। একটা এসি ভেন্ট মাথার দিকে আর একটা এসি ভেন্ট পায়ের দিকে, যার ফলে গরম লাগার কিন্তু কোনো ব্যাপারই নেই। বাঁদিকে রয়েছে 2টো করে সিট, আর ডান দিকটায় রয়েছে 1টা করে সিট। আর সিটের লেন্থ গুলো দেখো যথেষ্ট বড় সাইজের রয়েছে। যদি কখনো এমার্জেন্সি সিচুয়েশনে পড়ো, এই গ্লাসটাকে ব্রেক করার জন্য রয়েছে গ্লাস ব্রেক হ্যামার। নিজেদের সঙ্গে যে ছোট ব্যাগগুলো রয়েছে ওগুলো রাখার জন্য রয়েছে এই রকম জায়গা। বাইরে থেকে যে আলোটা আসছে, এই আলোটা যদি তোমরা বন্ধ করতে চাও তাহলে টেনে দিতে পারো এই পর্দাটা। এছাড়া 2টো সিটের মাঝখানেও কিন্তু এই রকম পর্দার ব্যবস্থা করা রয়েছে। ধরো তুমি একা মেয়ে জার্নি করছো, ডবল সিট যেদিকে রয়েছে সেদিককার একটা সিট তুমি বুক করেছো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি পাশের সিটটা লেডিস কোটায় পড়ে যায়। মানে তোমার একদম পাশের সিটটা কোনো মহিলা যাত্রীকেই দেওয়া হবে। এটা ভীষণ ভালো একটা ব্যাপার।
এছাড়া সিটের তলায় জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখিয়ে দিয়েছি। এখন আমাদের বাস ক্রস করছে মধ্যমগ্রাম। আজকে আমি এই বাসের টিকিট কেটেছি রেড বাস থেকে। টিকিটের দাম পড়েছে 2100 টাকা। টিকিটের দামটা নির্ভর করে টিকিটের চাহিদার ওপর। কলকাতা টু শিলিগুড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্স 580 কিলোমিটার। বাজছে এখন রাত 10টা বেজে 20 মিনিটের মতো, আর আমাদের বাস এখন এসে পৌঁছলো কৃষ্ণনগরে। এখানে খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং এখান থেকেই সমস্ত যাত্রী আজকের ডিনারটা সেরে নেবে। এটা হলো হাত ধোয়ার জায়গা। প্রত্যেকটা বেসিনের পাশে দেখো একটা করে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। সত্যি কথা বলতে এত পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট আমি খুবই কম দেখেছি। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখান থেকেই আজকে আমরা আমাদের ডিনারটা সেরে নেব। এখানে তোমরা সব ধরনের খাবার দাবার পেয়ে যাবে, তার সঙ্গে লোভনীয় লোভনীয় সব মিষ্টিও তোমরা পেয়ে যাবে। আর এখানে বসে খাওয়ার জায়গাটা বিশাল বড়। রুটি আর পনির দিয়ে ডিনারটা কমপ্লিট করে চলো তাড়াতাড়ি বাসে উঠে পড়ি, কারণ বাসের হর্ন অলরেডি বেজে গেছে। এখানে বাস দাঁড়ালো 20 মিনিট। সবাই এখান থেকে ডিনারটা সেরে নিলাম, মানে খুব তাড়াতাড়ির মধ্যে সারতে হলো, কারণ আমার তো শুধু ডিনার সারলে হবে না, তোমাদেরকেও দেখাতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। এখন আবার বাসে উঠে পড়লাম। 20 মিনিটই দাঁড়াবে, 1 মিনিট বেশি বা 1 মিনিট কম কিন্তু দাঁড়াবে না। মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ডিনারটা কমপ্লিট করলাম। এখানকার সরভাজা তো ফেমাস, তোমরা সকলেই জানো। সরভাজা আমি নিয়েছিলাম, সেটা পর্যন্ত খাওয়ার সময় পাইনি, নিয়ে চলে এসেছি, এখন খাবো। কিন্তু যতটা সময় দেয় তোমরা কিন্তু শুধু ডিনার করলে এনাফ সময় দেয়। তোমরা এই বাসের টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটতে পারো। অনলাইনে তোমরা রেড বাস, গোয়াই বিবো, এছাড়া শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কাটতে পারো। আজকে রাত্রে কিন্তু বাস আর কোথাও দাঁড়াবে না, কাল একদম ভোরে বাস দাঁড়াবে ডালখোলায়। যাই হোক, এখন আর দেখানোর মতো কিচ্ছু নেই, এবার ঘুমিয়ে পড়বো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। বাজছে এখন ভোর 4:30 মতো, আর আমরা এসে পৌঁছেছি ডালখোলাতে। এখানেও টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে এখানে চা বিস্কুটও খেয়ে নিতে পারো। এই বাসের টিকিট অনলাইন এবং অফলাইনে বুক করা গেলেও তোমরা চেষ্টা করবে অনলাইনে টিকিটটা বুক করতে। অফলাইনে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকেও তোমরা টিকিট কাটতে পারো। ধরো তোমরা মনস্থির করলে যেদিন তোমরা যাত্রা করবে সেদিন ধর্মতলায় এসে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে যাত্রা করবে। কিন্তু যখন কাউন্টারে টিকিটটা কাটতে গেলে দেখলে যে সব সিট আগে থেকে বুকিং হয়ে গেছে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। তার থেকে অনলাইনে যদি টিকিটটা কাটতে যাও আগে থেকেই বুঝে যাবে যে টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই। কাল থেকেই বাসটা দারুণ চলছে, কেমন স্পিড দিচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলছি, একটুও ঝাঁকুনি অনুভব করিনি। আর 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, অর্থাৎ শিলিগুড়িতে। এবার তোমাদের বলে দেব যে এই বাসে আসার কি কি সুবিধে রয়েছে এবং কি কি অসুবিধে রয়েছে। প্রথমে অসুবিধার কথাটাই বলি। এই বাসে কিন্তু কোনো টয়লেট নেই, তার ফলে তোমাদের যাদের বারবার টয়লেটে যেতে হয় বা বয়স্ক মানুষজন আছেন তারা এই বাসে যাত্রা করো না। শ্যামলীর স্লিপার ভলভো বাসে আসার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ, কোনো রকম অভিযোগ নেই, কোনো রকম ঝাঁকুনি ছিল না। বাসে করে এলাম, এটাই যে টের পেলাম না। একটা স্মুথ জার্নি করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন বাস স্টপেজে। 6:50-এ বাস ঢোকার কথা ছিল, এখন 6:46। বিফোর টাইমে আজকে আমাদের বাস ঢুকে গেছে। এবার টোকেন দেখিয়ে লাগেজ কালেক্ট করার পালা। তোমরা যখন বাসে ওঠার সময় লাগেজটা রাখবে, ওনারাই তোমাদের একটা করে টোকেন দেবে, সেই টোকেনটা দেখালেই তোমরা তোমাদের লাগেজ পেয়ে যাবে। তবে একটাই কথা, এনারা যদি বাসের মধ্যে একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করে তাহলে সকল যাত্রীর জন্যই ভীষণ সুবিধে হয়। এটা হলো শিলিগুড়িতে শ্যামলীর ওয়েটিং লাউঞ্জ, এখানেও কিন্তু টয়লেটের ফেসিলিটি রয়েছে। শিলিগুড়িতে কিন্তু বেশ ভালো গরম রয়েছে। যাই হোক, তোমাদের
তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আর তুমি আমার পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।